বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে জুরাইজ নামে একজন আবিদ ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল। তিনি মাঠের মধ্যে একটা খানকায় আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। একদিন তার আম্মাজান, কলিজার টুকরা আম্মাজান তার বাইরে থেকে, খানকার বাইরে থেকে এসে ডাকলেন, জুরাইজ, আমি তোমার আম্মা, তুমি বাইরে আসো। জুরাইজ তখন নামাজরত অবস্থায় ছিলেন। জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, একদিকে আমার মা ডাকতেছে আর একদিকে আমার নামাজ। জুরাইজ চিন্তায় পড়ে যাওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি সালাতটাকে চালিয়ে যাই, সালাতটাকে চালিয়ে জুরাইজ সালাতটাকে চালিয়ে গেলেন। আম্মার কথার কোনো গুরুত্ব দিলেন না। আম্মাজান বাইরে থেকে ডাকলেন, জুরাইজ, আমি তোমার আম্মা বলছি, তুমি বাইরে আসো, আমার সাথে কথা বলো। এভাবে 3 বার তার মা তাকে ডাকলেন, কিন্তু জুরাইজ কোনো সাড়া দিল না। কথা কি বুঝতেছেন? জুরাইজ কোনো সাড়া দিল না। তার মা তাকে বলল, জুরাইজ, আমি তোমার আম্মা হওয়ার পরেও তুমি সাড়া দিলে না। আল্লাহ, তুমি আমার জুরাইজকে ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মা পাপে জড়ানো বা এর চেয়ে বেশি কোনো কঠিন দোয়া সেদিন করত, জুরাইজের জন্য কঠিনতম শাস্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন মায়ের দোয়া। ঘটনাচক্রে একজন রাখাল ওই জুরাইজের খানকায় থাকতো। ওই রাখাল খানকায় থাকতো। গ্রামের একজন মহিলা মাঠে বের হলে ওই রাখাল ওই মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায় এবং এই অপকর্মের মাধ্যমে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। কথা কি বুঝতেছেন? মেয়েটি গর্ভবতী হয়ে যায় এবং একটি শিশু প্রসব করে। গ্রামবাসী তাকে প্রশ্ন করলো, এই শিশুটি কার? এই শিশুটি কার? ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, এই শিশুটি কার? তখন ওই মহিলা বলল, ওই খানকাওয়ালা এর জন্য দায়ী। জুরাইজের নামে অপবাদ দেওয়া হলো। জুরাইজের নামে অপবাদ দেওয়ার পরে তখন গ্রামবাসী খানকা আক্রমণ করলো এবং খানকাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। যে এত বড় আবেদ হয়ে এই অপকর্ম করছো, এই খানকা গ্রামবাসী রাখলো না, ভেঙে দিল। জুরাইজ এই অবস্থা দেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এবং নামাজ শেষ করার পরে ছোট্ট দুগ্ধপুষ্য শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। দুগ্ধপুষ্য শিশুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে বললেন, তোমার পিতাকে তুমি বলে দাও। তখন ওই শিশু বলে দিল, তোমার ওই খানকার রাখাল এর পিতা। সুবহানাল্লাহ। জুরাইজ যদি আলিম হতেন তবে বুঝতে পারতেন নামাজটা চালিয়ে যাওয়ার চেয়ে এই আম্মা জানের ডাকে সাড়া দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজের আম্মা যদি সেদিন এর থেকেও কঠিন কোনো দোয়া করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল করে নিতেন। সুবহানাল্লাহ।